আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনার সামনে কম্পিউটারের হেল্পফুল বিষয়ক নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো যে আমাদের কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাওয়া কোনো ফাইল কিভাবে আমরা রিসাইকেল বিন থেকে সেটি রিকভার বা ফেরত আনতে পারি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন আমাদের কম্পিউটার উইন্ডোজ ইনস্টল দেই তখন রিসাইকেল বিন অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। রিসাইকেল বিন অর্থ কি? রিসাইকেল হচ্ছে পুনর্ব্যবহার, আর বিন হচ্ছে ময়লা রাখার ঝুড়ি। তা আমরা আমাদের বাসা বাড়িতে যে পরিত্যক্ত ময়লা থাকে সেগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই। আর আমাদের কম্পিউটার রিসাইকেল বিনও আমাদের বাসা বাড়ির ময়লার ঝুড়ির মতো। আমরা যখন আমাদের ফাইলগুলো ডিলিট করে দেই সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয় না, সেগুলো হচ্ছে আমাদের কম্পিউটার রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। আমরা বাসা বাড়ির যে ঝুড়িতে ময়লা রাখি ওই ময়লাগুলো যখন জমা হয় পাশের ডাস্টবিনের কোথাও ফেলে দেয় বা আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভার লোকজন এসে আমাদের বাসা থেকে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা আবর্জনা ফেলার সাথে আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস ময়লার ঝুড়িতে ফেলে দিই। পরবর্তীতে যখন আমার মনে হয় না এই জিনিসটা তো আমাদের দরকারি ছিল, তখন কিন্তু আপনি ইচ্ছে করলে ময়লার ঝুড়ি থেকে ওই জিনিসটা ফেরত আনতে পারবে। তাই সেম আমাদের কম্পিউটার রিসাইকেল বিন ওরকম, যে আমাদের কোনো ডিলিট হওয়া ফাইল যদি মনে হয় যে না এই ফাইলটা আমার দরকার, তখন আপনি রিসাইকেল বিন থেকে আপনি ফেরত আনতে পারবেন। যখন আমরা ময়লার ঝুড়িটা পার্মানেন্টলি কোথাও দূরে ফেলে দেই তখন কিন্তু আমরা ইচ্ছা করলেও আর ফেরত আনতে পারবো না। তাই রিসাইকেল বিন থেকেও যদি আমরা কোনো কিছু পার্মানেন্টলি ডিলিট করে দেই সেটা আমরা ফেরত আনতে পারবো না। এই রিসাইকেল বিনের সম্পূর্ণ বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আমি আলোচনা করবো। দেখুন আমার এখানে কিছু ছবি আছে, এই সবগুলো ছবি আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। এখান থেকে আমি ডিলিট করে দিই। এখানে একটি নোটিফিকেশন আসছে, আর ইউ শিওর উইথ ওয়ান্ট টু মুভ দিস 5 আইটেমস টু দ্য রিসাইকেল বিন। এই নোটিফিকেশনটা আসবে। এই নোটিফিকেশনটা ডিলিট করার আগে আপনার সবার কিন্তু নাও আসতে পারে। যাদের এই নোটিফিকেশন না আসে তারা এই রিসাইকেল বিনের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে এখানে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়লগ, এখানে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। তাহলে যে কোনো ফাইল ডিলিট করার আগে আপনাকে নোটিফিকেশন দিবে। আর যদি ওটা অন করা না থাকে তাহলে সরাসরি ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি অথবা আমাদের কম্পিউটারের অথবা আমাদের কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি। এখন আমাদের নোটিফিকেশন আসছে। এখন আমরা যদি ইয়েস করে দেই আমাদের ফাইলগুলো দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন হঠাৎ করে মনে হলো যে আমার এই ছবিগুলো তো অনেক দরকারি ছিল, আমি তাহলে এটা আমি ফেরত আনবো। তাই এটা কিভাবে ফেরত আনবো? এখন আমরা রিসাইকেল বিনে যাব। এখন আমরা রিসাইকেল বিনে প্রবেশ করি। এই সব ছবিগুলো এখানে শো করছে। এখন এখানে আপনার ডিলিট করা সব ফাইলগুলো এখানে শো করবে। আপনার ফাইলগুলো আপনি এখানে যদি ছবি থেকে বা অন্য ফাইলটা যদি না দেখতে পারেন এখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে ক্লিক করে এখানে লার্জ আইকন দিবেন, তাহলে আপনি এখানে সব দেখতে পাবেন। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো ফাইল বা ছবি ফেরত আনতে চান তাহলে ওই ফাইলের উপর মাউস রাখবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করলেই আপনার সেই ছবিটা আবার পূর্বের জায়গায় ফেরত যাবে। আমরা ওপেন করি, আমি একটি মাত্র ফাইল রিস্টোর করছি এর জন্য আমাদের শুধুমাত্র একটি ছবি এখানে ফেরত আসছে। আমি আবার রিসাইকেল বিনে যাই। আমি যদি সবগুলো ফাইলই রিস্টোর করতে চাই বা রিকভার করতে চাই তাহলে সবগুলো ফাইলকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে রিস্টোর দিব। দেখুন রিস্টোর দিলে আমাদের ফাইলটা রিস্টোর দিলে আমাদের এই ফোল্ডারটা ফাঁকা হয়ে যাবে। এখন আমরা আমাদের আগের ওই ফোল্ডারটি ওপেন করি, দেখি আমাদের ছবিগুলো ফেরত আসছে কিনা। হ্যাঁ দেখুন আমাদের সব ছবিগুলো এখানে ফেরত আসছে। আপনি এভাবে যে কোনো ফাইলই রিসাইকেল বিন থেকে ফেরত আনতে পারবেন। আপনি চান আপনার কম্পিউটার থেকে কোনো একটি ফাইল পার্মানেন্টলি ডিলিট করবেন, সেটা আপনার রিসাইকেল বিনে জমা হবে না, সেটি কিভাবে করবেন সেটা এখন দেখাবো। পার্সোনাল ফটোস নামে এই ফাইলটা আমি পার্মানেন্টলি ডিলিট করব, কিন্তু আমি পার্মানেন্টলি ডিলিট করার আগে আমি একটু কপি করে রাখি। এখানে যে কপি করা ফাইলটি আছে আমি আগেরটা ব্যাকআপ হিসেবে রাখছি, কারণ আমি পার্মানেন্টলি ডিলিট করলে আমার ছবিগুলো এই ফাইলটা আর ফেরত পাবো না। এই জন্য আমি এই কপি করা ফাইলটা ডিলিট করে দেখাবো। আপনি এই ফাইলটা যখন পার্মানেন্টলি ডিলিট করবেন এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে আপনি ডিলিটে ক্লিক করবেন বা আপনার কিবোর্ড থেকে ডিলিট চাপবেন। যখন আপনি ডিলিট চাপবেন তখন আপনার কম্পিউটার কিবোর্ড থেকে আপনি শিফট চেপে ধরে যদি ডিলিট করেন সেক্ষেত্রে আপনার এই ফাইলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা আপনার রিসাইকেল বিনে জমা হবে না। দেখি এখানে আমাদের আসছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। এটা আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনার করতে হবে। আপনি ইয়েস দেন,
তাহলে এই ফাইলটি যদি ডিলিট হয়ে যায়, আপনার এই ফাইলটি আপনি আর রিসাইকেল বিন থেকে ফেরত আনতে পারবেন না, এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। দেখুন আমি রিসাইকেল বিন ওপেন করি, আমার এখানে কোনো ফোল্ডার বা ফাইল নেই। এখানে আমি ওপেন করি, আমার এই আগের যে ফাইলটি ছিল আমি কপি করে রাখছিলাম, এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আমি আমার এই ফাইলগুলো এখান থেকে আমি ডিলিট করে দিই, ফাইলগুলো ডিলিট করে দিই, আমি এখান থেকে ডিলিট করে দিই। এখন আমি আমাদের রিসাইকেল বিনে যাব। এখন এই সুরগুলো রিসাইকেল বিনে আছে। এই সুরগুলো কতক্ষণ পর্যন্ত রিসাইকেল বিনে থাকবে? যতক্ষণ পর্যন্ত না আমি রিসাইকেল বিনটা সম্পূর্ণ ক্লিয়ার না করব। আমাদের এই রিসাইকেল বিনের সুবিধা আছে আবার অসুবিধাও আছে। আমরা যখন আমাদের ময়লার ঝুড়িতে অনেকগুলো ময়লা ফেলি, ওই ময়লাগুলো যদি অনেকদিন রেখে দেই তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়ায়। এই কম্পিউটারের রিসাইকেল বিন যদি অনেকদিন আপনি ডিলিট না করেন, আপনাদের কম্পিউটার একটু সমস্যা, সেটি হলো অনেকগুলো ফাইল জমা হয়ে গেলে আমাদের কম্পিউটারটি কিছুটা স্লো হয়ে যায়, ধীরে কাজ করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কিছুদিন 7 দিন 10 দিন বা 15 দিন পর পর আমি ফাইলগুলো দেখি, আমি রিসাইকেল বিনে চেক করি যে আমি যে ফাইলগুলো ডিলিট করছি ওর ভিতরে কোনো কিছু দরকার আছে কিনা। যদি দরকারি কোনো ফাইল না থাকে তাহলে আমি রিসাইকেল বিনটা পার্মানেন্টলি ডিলিট করে দিই। এই পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনি ফাইলগুলো এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি এমটি রিসাইকেল বিন এটা দিলেই এখান থেকে আপনার ফাইলগুলো সব এখান থেকে আপনার ফাইলগুলো পার্মানেন্টলি রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি রিসাইকেল বিনের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন, এখানে এমটি রিসাইকেল বিন এটি দিলেই, এখানে ইয়েস দিলেই রিসাইকেল বিন থেকে সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু আপনি আর কোনো ফাইল এখান থেকে আপনি রিকভার করতে পারবেন না। যখন রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট করবেন তখন একটু সতর্কতার সাথে করবেন যে কোনো ফাইল আপনার ওর ভিতরে কোনো ফাইল আপনার প্রয়োজন আছে কিনা। এভাবে আপনি আপনার কম্পিউটারে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিসাইকেল বিন থেকে ফেরত আনতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কম্পিউটার ডিলিট হয়ে যাওয়া ফাইল রিসাইকেল বিন থেকে ফেরত আনতে পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও আমার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।